নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরসি ব্লগ। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করব তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। চলো আজকে একটা রেসিপি তোমার সাথে শেয়ার করব। আজকে বানাবো আমি এগ রাইস, অনেকে এটাকে ভাত ভাজাও বলে থাকে। চলো আমি এটা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি সেটাই তোমাদের সাথে দেখিয়ে দিই। আর একটা কথা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে তোমরা নিত্য নতুন ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাও। চলো আমি এখানে দেখো টমেটো কুচি, পেঁয়াজ কুচি, একটা ডিম আর লঙ্কা কুচি, আর নিয়েছি দুপুরের বেঁচে যাওয়া কিছু ভাত। এটা দিয়ে আজকে বানাবো সন্ধেবেলার নাস্তা। তোমরা অবশ্যই বানিয়ে দেখো, খুব টেস্টি লাগবে। চলো এবার রেসিপিটা শুরু করি। অবশ্যই তোমরা স্টেপ বাই স্টেপ দেখবে, কেউ স্কিপ করবে না একদম, ঠিক আছে? চলো, কড়াটায় প্রথমে আমি গরম করে তেল দিয়েছি। আমি এখানে রিফাইন অয়েল ব্যবহার করছি, অবশ্যই তোমরা রিফাইন অয়েল ব্যবহার করবে। রিফাইন অয়েল ব্যবহার করছি। তেলটা খুব গরম হয়ে গিয়ে সেই জন্য গ্যাসের ফ্লেমটা লো করে আমি ওর মধ্যে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লঙ্কাটা মোটামুটি ভালোভাবে ভাজার পর ভালোভাবে ভেজে নেব। তারপর ওর মধ্যে দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর এবার ওগুলোকে ভালো করে আমি কিছুক্ষণ রান্না করে নেব। যতক্ষণ না লাল হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি একটু রান্না করে নেব। দেখো প্রায় লাল লাল হয়ে এসেছে। দেখো প্রায় লাল লাল হয়ে ভেজে নিয়েছি। যদিও এখনও পুরোটা ভাজা হয়নি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম, যেটা আমি রেখেছিলাম ফাটিয়ে। তো ডিমটা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তারপর সব কিছুকে একসাথে ভালোভাবে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সেই ভাতটা। যেহেতু আজকে ভাতের পরিমাণ কম তাই একটা ডিম দিলাম। তোমরা চাইলে ভাতের পরিমাণ বেশি থাকলে তোমরা 2টো ডিম কি 3টে ডিম বা কিছু সবজি ইউজ করতে পারো, আলুও দিতে পারো, কোনো সমস্যা নেই। আজকে আমি একটু তাড়াহুড়োর মধ্যে করেছিলাম তাই জন্য আলুটা দিতে পারিনি। আলু দিলে ভালো টেস্টি লাগবে আশা করছি। আলু দিয়ে করেছি যদিও এর আগে। তারপর আমি ভাতটা দিয়ে ভালোভাবে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। তারপর আমি তোমাদের সামনে 5 মিনিট পর ফিরে এলাম। দেখো ভাতটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। কালারটা খুব সুন্দর এসেছে, তাই না? আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। এটা সন্ধ্যের নাস্তাতে পুরো জমে যাবে। আমি তারপরও আরও 1 মিনিটের মতো ভালোভাবে এটা ভেজে নিচ্ছিলাম, কারণ ভাতটা যত বেশি ভাজা হবে তত খেতে টেস্টি লাগবে। অবশ্যই রিফাইন অয়েলে করো, যেহেতু ভাজতে হবে সেই জন্য রিফাইন অয়েলটাই বেস্ট। দেখো এখানে দেখো এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার বানানো। তোমাদের সাথে অবশ্যই এটা পরিবেশন করে দেখাবো। যারা যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে দেখা বেল আইকনটি প্রেস করে দিও। দেখো সার্ভ করে দিয়েছি, দেখতে খুব সুন্দর হয়েছে, তাই না? খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতো আসছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।